আলোচনা আল্লাহ তাআলা করে থাকেন ৬০০০ আয়াতকে যদি ৩ দিয়ে ভাগ দেওয়া হয় প্রতি অংশে কত হাজার পড়ে? ২০০০ পড়ে না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনে কারিমের প্রায় ২০০০ আয়াতের মধ্যে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আলোচনা করেছেন। প্রায় ২০০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অতীতের ঘটনা নিয়ে আসেন। প্রায় ২০০০ আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুর পরবর্তী জিন্দেগির সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আমরা তো শুধু ২-১টা আয়াত শুধু শুনি আর জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরকম না? ঠিক? তো মৃত্যু সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের একটা আয়াত নয়, ২০০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমার আলোচ্য বিষয় যেটা সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত, এটি হলো আল্লাহর কুদরত সম্পর্কিতও না, অতীতের ঘটনা সম্পর্কিতও না, এটি হলো মৃত্যুর পরবর্তী জিন্দেগি সম্পর্কে। অনেক মাহফিলে গেলে আমাদেরকে বড় বড় নেতারা বলে দেয়, হুজুর, সভাপতি সব কানে কানে বলে, হুজুর আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা কইবেন, রাজনীতি করেন না, বলে না? তো আমি আজকে আসমানের উপরের কিছু বলবো আর মাটির নিচের কথাই বেশি বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? অসুবিধা নাই তো? নেই। আল্লাহ, তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি আলোচ্য বিষয়, এটি আল্লাহর কুদরত সম্পর্কিত না, অতীতের ঘটনা সম্পর্কিত না, মৃত্যুর পরবর্তী জিন্দেগি সম্পর্কিত। এটি আল্লাহর নবীর ইন্তেকালের মাত্র ৯ দিন পূর্বে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। নবী আলাইহিস সালামের ইন্তেকালের কয় দিন পূর্বে? আরো জোরে বলেন, ৯ দিন পূর্বে। এর আগে আল্লাহর নবীর দুনিয়া থেকে ইন্তেকালের প্রায় ৬ মাস পূর্বে আরেকটা আয়াত নাযিল হয়েছেন আরাফার ময়দানে। আরাফার ময়দান বোঝেন তো? সখীপুরের কাছাকাছি। কি মধুপুর? কোথায়? হজ করছেন কারা কারা? হাত তোলেন। আপনারা ভয় পায়েন না, সুর আমার কাছে আছে। বলে হুজুর জামালি সাহেব দিয়ে সুর দিল, আপনাদের তো সুর টুর দেখে না, সুর আমার কাছেও আছে, সুর দিয়ে ওয়াজ করবো, অসুবিধা নাই, কিছু কথা বোঝেন। যারা হজে গেছেন তারা জানে আরাফার ময়দান ৯ তারিখে আরাফার ময়দান, আরাফার দিন। ওই দিন এটা হলো উকুফে আরাফা বলা হয়। ওই দিন যদি হাজি সাহেবরা হজ করতে ওখানে উকুফ না করেন তাহলে তার হজ বাতিল, হজ হবে না। আমাদের সিরাজগঞ্জের এক ব্যক্তি, বাড়ি হলো তালগাছি, এই ইমাম, নাম শোনেন নাই? প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, ওনার এলাকার একজন ব্যক্তি, উনি গেছেন হজ করতে। ওর সাথে আর এক বন্ধু ছিল। হজ করতে গেছে, দেখতেছে পাথর চুমা দেওয়া তো খুব টাফ ব্যাপার। ২০১৮ সালে আল্লাহ তাআলা আমাকে নিয়েছিলেন, আপনাদেরও নেক আমিন জোরে বলেন। আল্লাহ, ফেসবুকে দেখেছেন কাবা শরীফ, পত্রিকা দেখেছেন, ম্যাগাজিনে দেখেছেন, বাস্তবে অনেকে দেখতে পারেন নাই, যারা দেখছেন তারা বুঝতেছেন। যেদিন সর্বপ্রথম বাইতুল্লাহ সামনে দাঁড়াবেন, কালো গিলাপটা চোখের সামনে আসবে, ঝরঝর করে পানি চলবে, ঝরঝর করে। যতই শক্তদের মানুষ হন, পানি আসতেই হবে, কারণ আল্লাহর ঘরে আসছি তো, জীবন্ত আল্লাহর ঘরে আসছি তো। এতদিন পত্রিকায় দেখলাম কালো ঘর, ফেসবুকে দেখলাম কালো ঘর, এতদিন ম্যাগাজিনে দেখলাম কালো ঘর, টিভিতে দেখলাম কালো পর্দাওয়ালা, কিন্তু বাস্তবে দেখা হয় নাই। যেদিন যাবে, আমার কথা মনে রাখেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন। দুইজন করছে কি, পাথর চুমা দেওয়া তো টাফ ব্যাপার। আমি প্রথম দিন চুমা দিছিলাম খুব কষ্ট করে। শুনছে যে পাথর চুমা দিলে জীবনের সব গুনাহ মাফ। মাসলাটা শোনেন, পাথর চুমা দেওয়া ওয়াজিব না, ফরজ না, মুস্তাহাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন পাথর চুমা দিতেন আর বলতেন, হে পাথর, আল্লাহর নবীকে দেখছিলাম তোমাকে চুম্বন করতে, তাই চুমা দিলাম, যদি না দেখতাম তাহলে তোমাকে চুমা দেওয়ার প্রশ্নই আসে না। এই পাথর চুমা দেওয়া মুস্তাহাব, কিন্তু একজন আরেকজনকে ডিঙ্গায়া যেভাবে পাশাপাশি করে পাথর চুমা দিতে যায়, ইজাই মুসলিম হারাম আস্ত। মুস্তাহাব আমল করতে গিয়ে আরেকজন মুসলমান ঘাড়ে পাড়া দেওয়া, এটা কি জায়েজ? হারাম। আমি একবার চুমা দিয়েছিলাম, দ্বিতীয়বার আর যাই নাই। তাই তো দেখি জান বের হয়ে যায়। নিজের চোখে দেখলাম, রাআইতু বিআইনাইয়া, নিজের দুই চোখ দিয়ে দেখলাম মহিলারা কত আবেগ প্রবণ। একজন মহিলা আমার সামনে ঢুকলো খুব খাবিজাবি করে, কিন্তু যখন বের হলো, আল্লাহ মাফ করুক, ওই যে এটা কি কয়, তেজপাতা চেনেন? তেজপাতা কি? আমের খালাতো ভাই, কথা কয় না। তেজপাতা কি করতে হয়?
মশলার মধ্যে দিতে হয়, তরকারির মধ্যে তেজপাতা হয় বের হয়েছে, কাপড় টুকু ঠিক নাই, তোমাকে কে যাইতে বলছো ওখানে চুমা দিতে? মা বোন যারা হজে যাবেন, যারা শুনতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করি, যদি সুযোগ থাকে ফিরি, তাহলে চুমা দেবেন, দরকার নাই। ওই চুমা দিতে গিয়ে অত ডলা খাওয়ার দরকার নাই। দুইজন চিন্তা করছে যে এত রিস্ক নিয়ে চুমা দেওয়ার দরকার নাই, দেখতেছে 9 তারিখে সব হাদিসাত গেছে আরাফার ময়দানে, ওনারা কয় পুরো কাবা ফাঁকা, কেউ নাই। এখন একজন কয় আল্লাহ আমাদের গরিবের পক্ষে আল্লাহ চান্স মিলাই দিছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে যায় নাই, 24,000 কোটি বার চুমা দিছে। বলেন তো দেখি, এই 2 লক্ষের হজ হয়েছে? আরো জোরে বলেন, হয় নাই, হজ হয় নাই। বাড়িতে আসছে খুশি, বলছে যে এই ঘটনা, তো একজন আলেম সাহেব শুনছেন, উনি কয় তোমাদের তো হজই হয় নাই, আবার জায়গা বিক্রি করে পরে বার হজ করতে গেছে। ওটা হলো আরাফার ময়দান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে অবস্থান করতেছেন হজের রকম ফরজ আদায় করার জন্য। এমন সময় আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করেছেন। কি আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, হে নবী, আজকের দিনে আমি আপনার ইসলাম ধর্মের পরিপূর্ণতার ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আপনার প্রতি আমার নিয়ামতের পূর্ণাঙ্গের ঘোষণা দিলাম। আজকের পরে কিয়ামত পর্যন্ত নতুন কোন বিধান আর আসবে না। এই আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের ইন্তেকালের কয় মাস আগে? 6 মাস। মনে রাখতে হবে কিন্তু 6 মাস আগে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, তো আল্লাহ তাআলা তো নবুয়তের রাসূলের ইন্তেকালের 6 মাস পূর্বে আয়াত নাযিল করে বলেই দিয়েছেন যে আর কোন নতুন আয়াত নাযিল হবে না, তাহলে মৃত্যুর 9 দিন পূর্বে এই আয়াত কেন নাযিল করলেন? প্রশ্ন আসে না? শিক্ষিত ভাই বোঝেন নাই? 9 দিন পূর্বে কেন আয়াত নাযিল করলেন? তাহলে কি এই আয়াত কোরআনে কারীমের বাইরে? না, এটাও কোরআনের আয়াত। তবে কথা হলো, রাসূলের ইন্তেকালের 6 মাস পূর্বে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন, এটা হলো আহকাম সংক্রান্ত, ওই যে বিধিবিধান সংক্রান্ত। আর রাসূলের ইন্তেকালের 9 দিন পূর্বে যে আয়াত নাযিল করলেন, এটা আহকাম বিধান সংক্রান্ত নয়, এটা হলো নসিহতমূলক। আল্লাহ পাক ওয়াজ করছেন। ওয়াজ কি ওয়াজ করছেন? ওই ওয়াজটাই আমি আমার নিজের থেকে না, আল্লাহ পাক যে ওয়াজটা করছেন আমাদেরকে, ওই ওয়াজটাই আমি আপনাদেরকে শোনাবো। রাজি আছেন শুনতে ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছেন সূরাতুল বাকারার কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, এদিকে ছোট বাচ্চারা খুব ট্যালেন্ট দেখতেছে। 281 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ বলে, হে বান্দা, ওই দিনকে ভয় করো। কোন দিন? 16 ডিসেম্বর, 26 মার্চ, 1 বৈশাখ, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। কোন দিন? কিয়ামতের দিন, যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে আসতেই হবে, পালাবার কোনো পথ নাই। আইনাল মাফার, কোথায় পালাবা? কাল্লা লা ওয়াজার, পথ নাই। সেদিন তোমাদের প্রত্যেককে তোমাদের পূর্ণাঙ্গ আমলের ফলাফল বিনিময় তোমাদের হিসাব করে করে কড়াই গন্ডায় তোমাদেরকে দেওয়া হবে। এটি কার ঘোষণা? আল্লাহ বলেন, জোরে বলেন, ওয়াহুম লা ইসলামুন। আল্লাহ কয়, কারো প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। তোমারটা আরেকজনকে দেওয়া হবে না, বাবারটা সন্তানকে নয়, স্ত্রীরটা স্বামীকে নয়, পিসাবেরটা মুরিদকে নয়, মুরিদেরটা পিসাবকে নয়, ইমাম সাহেবেরটা মুয়াজ্জিনকে নয়, মুয়াজ্জিন সাহেবেরটা খাদেমকে নয়, প্রধান প্রাইম মিনিস্টারেরটা যোগাযোগ মন্ত্রীকে নয়, রিকশাওয়ালারটা প্রাইভেট কারওয়ালাকে নয়। ওয়াহুম লা ইসলামুন, কিঞ্চিত পরিমাণ জুলুম কারো উপর করা হবে না। যে যেমন আমল করবে তেমন ফলাফল দেওয়া হবে। বলেন তো দেখি, কিয়ামত আমাদের সামনে আছে না অতীতে চলে গেছে? আরো জোরে বলেন, কয় বছর বাকি আছে? 100 বছর, 200 বছর, একদিন। পয়গম্বর বলেন, মান মাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই লোকটা যখন মারা গেল তার কিয়ামত তখনই শুরু হলো। যেই লোক যখন মারা গেল তার কিয়ামত তখনই শুরু হলো। কিয়ামতের জন্য 100 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই।
ওয়াহুম লা ইসলামুন, কারো প্রতি জুলুম করা হবে না। জুলুম আরবিতে বলা হয় ওয়াদউস শাইফি মুহাল্লিহি আদলুন ওয়াদউস শাইফি গায়রি মুহাল্লিহি জুলমুন। যেখানে যেই জিনিসটা রাখা দরকার ওইখানে ওটা রাখার নাম হলো ইনসাফ, যেখানে যেই জিনিসটা রাখা যাবে না ওখানে ওই জিনিসটা রাখার নাম হলো কি? জুলুম। আম্মাকে আম্মা বলা ইনসাফ না জুলুম? জোরে বলেন। মাকে মা বলা এটা কি জুলুম না আদল? স্ত্রীকে আম্মা বলা কি বলেন? আপনারা বিয়ে শাদী করেন নাই? আমরা মুফতি সাহেব মানুষ, মাসের মধ্যে 2-4টা ফতোয়া মিনিমাম আসে। হুজুর স্ত্রীকে আম্মা কইছি, হুজুরে কিছু হবে না। কত বড় জাহেল! নিজের মাকে মা ডাকার কপাল নাই, সৌভাগ্য নাই, বউকে মা ডাকে। জানেন কত বড়? শুধু তাই না, স্ত্রীও স্বামীকে আব্বা কয়, এমন রেকর্ড আমাদের কাছে আছে। বাবাকে ডাকতে পারে না, স্বামীর আব্বাকে। এটা কি ইনসাফ না জুলুম? হ্যাঁ জোরে বলেন। নিজের স্ত্রীকে আম্মা বলা যেমন বেইনসাফ, স্বামীকে আব্বা বলা যেমন বেইনসাফ। যেখানে যেই জিনিসটা রাখা দরকার ওখানে ওই জিনিসটা রাখার নাম হলো ইনসাফ, যেখানে যেই জিনিসটা রাখা যাবে না ওইখানে ওই জিনিসটা রাখার নাম হলো বেইনসাফ। আল্লাহ ডেকে বলে, বান্দা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আসতে হবে, সারেন্ডার করতে হবে, পালাবার কোনো পথ নাই। ওই দিন আমি তোমাদের প্রত্যেককে প্রত্যেকের পূর্ণাঙ্গ আমলের বিনিময় দিয়ে দিব, দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, কিঞ্চিত পরিমাণ জুলুম তোমাদের কারো উপরে করা হবে না। বলেন তো দেখি, ওই দিনটা আমাদের অতীতে চলে গেছে নাকি আমাদের আগামী দিন বাকি আছে? আমাদের আগামী দিন বাকি আছে, যখন তখন আমার আপনার কিয়ামত শুরু হইতে পারে। বলেন তো দেখি মুসলমান, এই দুনিয়ার সবচাইতে ক্ষমতাবান যে মানুষটা ছিল ওই লোকটাও কিন্তু আজকে দুনিয়াতে নাই। আপনারা কি আমেরিকার প্রেসিডেন্টের যতগুলো তালিকা আছে, বর্তমান যিনি আমেরিকার নতুন প্রেসিডেন্ট তার নাম হলো জো বাইডেন, ঠিক না বেঠিক? এর আগে যিনি ছিলেন তার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এই আমেরিকার প্রেসিডেন্টের ভিতরে একজন নাম করা ব্যক্তি ছিলেন, তার নামটা ছিল আব্রাহাম লিঙ্কন। উনি কি এখন দুনিয়াতে আছে না? অনেক আগেই চলে গেছেন। এত বড় ক্ষমতার মালিক তিনিও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই, উনি কবরে চলে গেছেন। এরপরে কি বলে আপনার ইরানের প্রধানমন্ত্রী যারা ছিল তারাও চলে গেছে। এরপরে মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার নাম বুঝে আপনারা শোনেন নাই? 1-2 বছর নয়, বিগত 43টা বছর বিরতিহীন ভাবে একাধারে যেই লোকটা রাজত্ব করলো, আমেরিকার মতো ক্ষমতা যার রাজত্বের দিকে একটা ইশারা করা, চোখ তুলে তাকাবার সাহস পায় নাই, ওই মুয়াম্মার গাদ্দাফিও কিন্তু দুনিয়াতে নাই, ছিন্ন ভিন্ন হয়ে কবরে চলে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাংলাদেশের যত রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজকে দুনিয়াতে নাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজকে দুনিয়াতে নাই। বিএনপি জামাত সমর্থিত একজন রাষ্ট্রপতি ছিল, তার নাম ছিল ইয়াজউদ্দিন আহমেদ, তিনি বুঝে আজকে দুনিয়াতে আছেন না? না। বর্তমান যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান, কিশোরগঞ্জের কৃতি সন্তান, ঠিক বললাম না ভুল বললাম? ওই লোকটা 8 থেকে 500 বছর বাঁচবে এমন গ্যারান্টি দেওয়ার কিন্তু পৃথিবীতে কোনো মানুষ নাই। আছে? ক্ষমতা কয় দিনে, এ চেয়ার কয় দিনে? আল্লাহ তোমাকে চেয়ার দিছে, চেয়ারের মর্যাদা করো, চেয়ারের অপব্যবহার করো না। ক্ষমতা কয়দিন নাই। কত মানুষ তো সংসদ ভবনের সামনে কত অহংকার করে কথা বললো। আল্লাহ কয় কার অহংকার করো? আমি যদি তোমার মেমোরির একটা তার লুজ করে দেই, সংসদের সামনে তুমি প্যান খুলে হাত বাঁধরে কোন, ঠিক বললাম না ভুল বললাম? এই দুনিয়ার মহিলারা তোমরা কত রূপের অহংকার করো। আল্লাহ বলে, আমি তো তোমার এই চেহারা দিলাম, রূপ লাবণ্য দিলাম, আমি যদি একবার পাতলা পায়খানা চালু করে দেই, 1বার থেকে 2বার থেকে 3বার টয়লেটে যাবা, তোমার স্বামীও তোমাকে দেখবে না, বয়ফ্রেন্ডও আগের মতো আর খোঁজ খবর নিবে না। কি যুবক কথা বল না কেন? কার বড়াই? এ চেহারা কার বড়াই করো? আল্লাহর দেওয়া। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক শেষ করতে পারেন। কত মানুষই তো চলে গেল আমাদের বাংলাদেশের এই 1 বছরে। কত বড় বড় আলেম চলে গেলেন, কত বড় বড় দুনিয়াদার ক্ষমতাবান ব্যক্তিও গেছে, যায় নাই? যায় নাই? তাহলে আল্লাহ আমাদের বর্তমান মা বোন সমাজে, আপনাদের টাঙ্গাইল সখীপুরে নাই, আমি বলতেছি যমুনা সেতুর ওপারের কথা, এপারে কথাই কইতাম না, আবার দাওয়াত দিবে মনে করছেন না? ওপারে কথা বলি। এত নির্লজ্জ বেহায়া, রাস্তার মধ্যে চলাফেরা করে, হুজুর যদি একটা এরকম দেখে
রাগটা করে না করে কি মাথার উড়না খুইলে চুলটা ঘুরাইয়া আবার নতুন করে বাঁধে, মনে মনে কয় হুজুরের চুল দেখাই দিলাম, হুজুর দোয়া করবো এই চুল আর জীবনেও পারত না। আবার চুল কাটার সাইজ দেখছেন কবি নজরুল ফেল নাই নাই। বোরকার ফ্যাশনের কথা তো কইতে চাই না, কইতে রাগ করতে পারেন। 81 আইটেমের বোরকা গত বছর ছিল, এবছর আরেকটা বাড়ছে, এটা কি খিমার নাকি কয় না, নতুন একটা দেখলাম। এটা মোটামুটি ভালো আছে, পর্দা মোটামুটি ভালোই আছে, কিন্তু ওই যে চোখ যে বের হয়ে থাকে এটা তো মারাত্মক। তরবারির দ্বারা খুন হইলেও কিন্তু কাটলে কিছুদিন পরে শুকায়, চোখের দ্বারা যদি কেউ খুন হয় আর জীবনটাই শেষ। ঠিক কথা বল না, যুবকরা নাই নাকি? কথা বলো না কেন? লজ্জা থাকা দরকার। যুবতী মেয়েরা নানি হয়ে গেছে, দাদি হয়েছে, নাতি বিয়ে দিছে, পরনাতিও বিয়ে দিছে, ওই মহিলা ওই বোরকা ডিসকভারি বোরকা পরে ঘুরে। এটা তো বোরকা না, ফ্যাশন ফ্যাশন ফ্যাশন। আমার এক মামা আছে, ভাই না সারা বাংলাদেশি তো ওয়াজ করো, একটা কথা শোনো, মাল বেশি ভালো দেখা যায় না, বুঝলেন না? বোরকার উপর চলতেছে মার্কেটে, বুঝলেন না? মানে চেহারা যাই হোক, কিন্তু বোরকা মাশাআল্লাহ 1 নাম্বার। দোকানদার অবজেকশন দেয়, হুজুর এখন আর 3 পিস চলে না, 3000 টাকার 3 পিস কেনে না, সেরা 3 পিস পরে 400 টাকার বোরকা সকাল বিকেল পাল্টা। এদিকে না, আমাদের ওদিকে আছে। এগুলা কি? মা বোনদের বলে নিজের আপনার সম্মান আপনার পর্দার ভিতরে। ইসলাম তো পর্দা দিয়েছে আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার সৌন্দর্যকে ঢাকার জন্য, স্বামীকে দেখাইতে পারেন, অন্য কাউরে না। আর আপনি যখন বাড়িতে থাকেন সেরা কাপড় পরা, যখন সখীপুর যান তখন সব অলংকার পরেন, আর হলো কি বোরকা ছাড়া, অথবা ঝিলমিল বোরকা। ঠিক না ঠিক? আর জোরে বলেন। এটা করা যাবে না ভাই। মা বোনদের পায়ে হাত দিয়ে বলি পর্দা করেন, শরীয়তের পর্দা করেন, পর্দার সঙ্গে ফাজলামি করেন না। কিছু পীরও আছে আপনাদের এখানে, কি আছে ভাই? নামাজও নাই, রোজাও নাই, হজ যাকাত কিচ্ছু নেই, খালি ওরস আর ওরস। তাই আমি গত বছর গেছি আপনাদের এই যে মধুপুর গারো বাজার, নাম শুনছেন? 3 বছর একটানা প্রোগ্রাম করছি, আমি ওয়াজ করতেছি, প্রধান মেহমান আমার পাশে যিনি সভাপতি উনি হলেন মানিকগঞ্জের শাইখুল হাদিস সাহেব মুফতি সাইদ নূর সাহেব, চেনেন তো? অনেক বড় আলেম, হাকিম আক্তার সাহেবের খলিফা, অনেক বড় আলেম, শাইখুল হাদিস। পাশে বসা, জিজ্ঞেস করছি ভাই আপনাদের এলাকায় কোন পীর সাহেব আছে নাকি? হুজুর কেন? বললাম যে ভাই যে এলাকায় আল্লাহর ওলি আছে, পীর আছে, ওই এলাকার উপর আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর কম তাই নাকি? বলে হ্যাঁ। হুজুর আমাদের এলাকায় 360টা পীর আছে। কয়টা পীর আছে? অভাব নাই। কাবা শরীফের মধ্যে মূর্তি ছিল কতগুলা? আর জোরে বলেন। 360। যখন ও বলেছে তখন আমার মেমোরিটা ওদিকেই চলে গেছে। 360টা পীর। বললাম বাপরে বাপ, যে পাহাড়ি অঞ্চল দিয়ে আসলাম এখানে তো 360টা বাড়ি নাই। হুজুর পীর আছে, বাপ পীর, বেটা পীর, বেটার বউ পীর, ছেলের বউ পীর, মেয়ের জামাইও পীর। বললাম আলহামদুলিল্লাহ আপনাদের কপালই ভালো, কপাল খুলে গেছে। হুজুর কপাল খোলে নাই, কপাল ফেটে গেছে। কেন? কয় একটাও নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ একটাও নামাজ নয়, পীর সাহেব নামাজ নাই, পীর সাহেব পর্দা নাই, বন্ডামি করা থাকে বাবা। এই সাহেব জালাল ইয়ামানির এই বাংলাদেশে 360 আউলিয়ার এই দেশে, ওলামা কেরামের এই দেশে মুরিদ আর পীরগিরি নিয়ে বন্ডামি চলবে না, চলতে দেওয়া হবে না। আপনারা কি একমত আমার সাথে? লজ্জা থাকা দরকার। আমি ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলি, তোমার স্ত্রীকে, মেয়েকে যদি কেউ SMS দেয় তুমি তার নামে 7 ধারা মামলা করো, আর তুমি পীরের মুরিদের কাছে পাঠায় দাও তার কাছে দোয়া নেওয়ার জন্য। লজ্জা করে না? স্বামীর খেদমত নাই, পীর সাহেবের কাছে দরবারে গেছে, স্বামীর সাথে ভালো কথা কয় না, অন্যের সাথে কথা বলে ফাইন মিষ্টি মিষ্টি। ও আপনি আসছেন, মাশাআল্লাহ ভালো আছেন। স্বামীরে কয় বসেন, বাদ দিয়ে দিব। এরকম করলে সংসারে শান্তি হয়? একথা কয় না কেন? সব স্টার জলসার বরকত। আলহামদুলিল্লাহ খান, নাউজুবিল্লাহ খান। মুসলমান মা বোনদেরকে মাঝখানে একটা পয়গম্বর হাদিস বলে যায়, আজ থেকে প্রায় 1450-1500 বছর পূর্বে বিশ্ব নবী বলে গেছেন যে এই বিশ্ব নবী ওহদের ময়দানে মাথার ভিতরে করা ঢুকার পরেও দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই। যেই দিনের নবী খন্দকের যুদ্ধে বন্ধুর আমার পেটের ভিতরে একাধিক পাথর বাঁধার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই,
যেই দিনের পয়গম্বর একাধারে 3 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাআইতুল হিলালা সুম্মাল হিলালা সুম্মাল হিলাল। আমি আরবিতে হিলাল মানে হলো চন্দ্র। আম্মা জান আয়েশা বলেন আমি বিশ্বনবীর স্ত্রী একাধারে 3 মাস পর্যন্ত চন্দ্র মাস দেখলাম। হারে আমার নবীর ঘরে এক বেলার জন্য চুলা জ্বলে নাই। এত কষ্ট করার পরেও যে নবী এই দুনিয়া থেকে ইসলাম বিদায় হতে দেয় নাই, সেই দিনের পয়গম্বর আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বলে গেছেন নিসাউন কাসিয়াতুন নারিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলাতিলা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন যেই সমস্ত মহিলারা পর্দার জ্বলন জ্বলে দাও, মাথার চুলগুলো এলোমেলো ছেড়ে দাও, বুকটা উঁচা করে আর নিতম্বটা হেলাইয়া দুলাইয়া হুন্নার পিছনে মাইক্রোকারের সামনে রাস্তার ভিতরে বের হয়, পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আর নিজেকে অন্যের সামনে সুন্দর করে তোলার জন্য বের হয়। আল্লাহর পয়গম্বর বলে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। মা বোনদের বলি পর্দা করেন নইলে জান্নাত নাই। ক্লিয়ারস শরীয়তের পর্দা করেন, ফ্যাশন পর্দা না, শরীয়তের পর্দা। শরীয়তের পর্দা বোঝেন? ওই তবলিগে মাস্তুরাত যায় না, হাতে মোজা পায়ে মোজা লুজ বুরকা, বোঝার কোনো কায়দা নাই, এটা যুবতী না বিদ্যা। আর এখন এমন বুরকা বের হয়েছে, আল্লাহ মাফ করুক, কষ্ট নিয়েন না, মাইন্ড করেন না, এমন বোরকা পরে মহিলার অবয়ব কেমন, বডি কত ইঞ্চি সব বোঝা যায়। এটা তো পর্দা আরো আকর্ষণ করা হয়, সৌন্দর্যকে আর আকর্ষণ করে তোলে। সত্যি কথা আমার খুব অবাক লাগে, আপনাদের টাঙ্গালের কোন একটা মহিলা যদি লুজ 3 পিস পরে বোরকা পরে নাই, ওড়না মাথায় দিয়ে যদি শালীনভাবে হেঁটে যায়, আমার মনে হয় কোন ব্যক্তি তার দিকে কুদৃষ্টি তাকাবে না। কিন্তু যদি বোরকা পরছে কিন্তু টাইট, সবাই তো তাকায়, ইমাম সাহেব তাকায়, কথা কয় না। আমরা কি পুরুষ না? ওগুলা পর্দা না, পর্দার সঙ্গে ফাজলামি করা হয়, আল্লাহ মাফ করুক। তার মানে হলো আমাদের মধ্যে আল্লাহর ভয় পিসাবের মধ্যেও নাই, মুরিদের মধ্যেও নাই, খালি ব্যবসা চলতেছে। কিন্তু হক্কানি পীর আছে না নাই? হ্যাঁ জোরে বলেন। চরমনায় আছে না নাই? রসুলপুর আছে না নাই? ঢালকানগর আছে না নাই? কাপাসিয়ার হুজুর আছে না নাই? মানিকগঞ্জ হুজুর আছে না নাই? অনেক হক্কানি পীর চোখে পড়ে না। যেখানে মনে রাখেন একটা ফর্মুলা বলে গেলাম, মূলনীতি, যার দরবারে যাওয়ার পরে মুরিদ হওয়ার পরে যদি মনে করেন যে আমার আগের চাইতে নামাজ ভালো হচ্ছে, আমি আগে তাহাজ্জুদ পড়ি এখন তাহাজ্জুদ পড়ি, আগে 2 ওয়াক্ত পড়েছি এখন 5 ওয়াক্ত পড়ি, হারাম খাইছি এখন হালাল খাই, বুঝতে হবে পিসাব 1 নাম্বার। জোরে বলেন। যদি আর ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে যে ওর মধ্যে ভেজাল আছে, কথা কয় না? আল্লাহ কারো মধ্যেই নাই, আল্লাহর ভয় কারো মধ্যে নাই। এজন্যই আল্লাহ বলতেছেন যদি দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা চাও, ওই দিনকে ভয় করো। ওই দিন আমাদের দিতে হবে না? কেমন ভয় করবা দৃষ্টান্ত আল্লাহ দিয়ে দিয়েছেন। বিশ্বনবীর একজন স্ত্রী, শুধু তাই নয়, প্রথম স্ত্রী যার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বরের স্ত্রী ছিলেন, ঠিক না বেঠিক? পয়গম্বরের যখন বয়সটা বন্ধুরা আমার 25, আম্মা জান খাদিজার বয়সটা হলো 40। ডিফারেন্স কত বছর বলেন? আরো জোরে বলেন। বিয়ে হয়েছে কি হয় নাই? আমাদের দেশে যদি ছেলের চাইতে মেয়ের বয়সটা একদিন বেশি হয়, এ বিয়ে জায়েজ নাই। কি কয়? জায়েজ নাই। নবী কয় খালি জায়েজ না, প্র্যাকটিক্যালি দেখাইলাম 15 বছর ডিফারেন্স। আল্লাহর নবীর বয়সটা হলো 25, খাদিজার বয়স 40। আরো 25টা বছর দাম্পত্য জীবন কাটাইলেন। বিশ্ব নবীর এখন বয়সটা কত হয় হিসাব করে বলেন? 50। খাদিজার বয়সটা কত? 65। মাশাআল্লাহ, ছেলেটা খুব মেধাবী মনে হয়, খেদমত করছে। তোমার নাম কি? হ্যাঁ বাবা, ডিএম। ডিএম তে নামের স্টাইল আছে, কথা বলেন না? এক মাহফিলে গেছে, কালেকশন করতেছে, ঘুমাইতেছেন 1টা পর্যন্ত অস্কর্ম। কি মেহেদি ভাই খুশি তো? বাপরে বাপ কি খুশি। কালেকশন করতেছে, এক ছেলেকে হুজুর 5000 দিলাম, তোমার নাম কি? হুজুর আমার নাম সিজার।
এটা আবার কি সিজার বোঝেন? সিজার বোঝেন না? 11 মাস হয়ে গেছে, মানে সহজ আকারে যেটা বোঝা, শাব্দিক অর্থ কেছি, কিন্তু এই পেট কাটা হলো সিজার। এখন 11 মাস আবার ডাক্তারের কাছে, গাইনির কাছে গেছে, গাইনি কয় বউ বললে তো বউ পাইবে, জামাইরা দিছে দুর্বল করে। এখন কয় এখন পেট কাটতে হবে, টাকা 20,000 দাও। এটাকে সিজার বলা হয়। তোমার নাম সিজার, কি বলছো? কবুল মুখ সামনে কথা কন। আমার একটু বাপ একটু মা, বাপ তো একটুই থাকে না, করে থাকে। আমার আব্বা মা বড় আদর করে নাম রাখছে সিজার, বলে তোমার নাম সিজার না, তোমার নাম সিরাজুল ইসলাম। সুবহানাল্লাহ কন। সিরাজুল ইসলাম নাম রাখে কি পল্টু, নাম হলো নীরব, সারা জীবন নীরবই থাকছে, কোনোদিন মাথা তোলা করে নাই। নাম হবে অমর, নাম হবে জায়েদ, নাম হবে উসামা, নাম হবে মামুনুল হক। কথা কয় না? আদরে বলেন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠো। নাম হবে সিদ্দিক আকবর, নাম হবে আলী। হুজুর বললো না আলীর ঘটনা, নাম কি? সিজার। নাম হলো নাকি? নাম ধরে ধরে হাসরে ময়দানে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে হাসিনু আসমা আওলাদিকুম ফাইন্নাকুম তুদআউনা বিআসমাইকুম। নাম ধরে ডাকা হবে। আম্মাদার খাদিজার সঙ্গে 25 বছর দাম্পত্য জীবন কাটাইলেন। নবীর বয়সটা হলো 50, আম্মাদার খাদিজার বয়সটা হলো 65। 25 বছর দাম্পত্য জীবন কাটাইলেন পয়গম্বর। এই 25টা বছরের ভিতরে খাদিজা পয়গম্বরের কাছে কোনো জিনিস চায় নাই। কিতাবের মধ্যে লেখছে বন্ধুরা আমার, একদিন হযরত আম্মাদার খাদিজাতুল কুবরা ফজর নামাজটা পড়ে জায়নামাজে বসে মোনা সিজদা দিয়ে মুরাকাবা করতেছেন। মুরাকাবা করতে করতে জায়নামাজে বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরতে খাদিজার একটা কন্যা, কয়েকটা ছেলেমেয়ের মধ্যে একটা ছিল হযরতে ফাতেমা। ছোট্ট মানুষ দৌড়াচ্ছেন, দেখতেছেন মা জায়নামাজে পড়ে আছে। ছোট্ট মানুষ মাকে যখন বারবার ডাকছে, দেখে ডাকের সাড়া নাই। দেখবেন বাচ্চাদের কাজ হলো মাকে যদি একবার ডাকে, মা যদি ডাকের সাড়া না দেয়, দেখবেন বাচ্চা বারবার ডাকতেই থাকে, ডাকতেই থাকে। ঠিক না বে ঠিক? ফাতেমা মা আম্মা বলে ডাকে, কিন্তু মার ডাকের সাড়া নাই। ফাতেমা ছোট্ট মানুষ মনে করছে আমার মা দুনিয়াতে নাই। দৌড়ে চলে গেছেন মসজিদে হারামে। পয়গম্বর সিজদা দিয়ে নামাজ পড়তেছেন, আদায় করতেছেন। ডাক দেখায় আব্বা নামাজটা শেষ করেন, আমার মা বুঝি দুনিয়াতে নাই। হযরতে ফাতেমার কথা শুনে পয়গম্বর নামাজটা শেষ করার পরে দৌড়াচ্ছেন। এসে দেখতেছেন হযরতে খাদিজা জায়নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছেন। পয়গম্বর পানি ছিটিয়ে দিলেন, হযরতে খাদিজার হুঁশ ফিরে গেল। পয়গম্বর ডেকে বলে খাদিজা তোমার কি হয়েছে বলো। পয়গম্বর তোমার কি হয়েছে বলো। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ তেমন কিছুই হয় নাই, আমি একটু কবরকে নিয়ে মুরাকাবা করতেছিলাম, তাই তো বেহুশ হয়ে পড়ে গেলাম। বিশ্বনবী পয়গম্বর ডাক দেখায় খাদিজা মুরাকাবার মধ্যে তুমি কি পাইলা বলো। হযরতে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুরাকাবার মধ্যে যা পাইলাম বড় আশ্চর্য খবর, পয়গম্বরকে আমার ইনফরমেশন করো কি পাইলা। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুরাকাবা করে যা পাইলাম, এই দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো ব্যক্তি বিপদের মধ্যে পড়ে, তাইলে তার সন্তান, তার বাবা, তার স্বামী, তার বন্ধু, তার বয়ফ্রেন্ড, তার গার্লফ্রেন্ড, জিএফটিএফ যত আছে, এরা সকলেই তাকে কি করে সান্ত্বনা দেয়। এলাকার চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত সান্ত্বনা দেয়। কিন্তু আল্লাহর নবী গো, কবরের ভিতরে যদি কোনো ব্যক্তি বিপদের মধ্যে পরে আসমানের মালিক আল্লাহ ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ নাই। একথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর বুঝতে বাকি নাই খাদিজার সময় নাই। নবী ডাক দেখায় খাদিজা তোমার কি কষ্ট হয়। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কষ্ট না ভয় হয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আসতে হবে। আয়াত মনে আসেনি? মনে রাখেন। আল্লাহর পয়গম্বর ডাক দেখা খাদিজা কি কষ্ট বলো। আমি তো 25 বছর দাম্পত্য জীবন কাটাইলাম, তোমার সুখ দুঃখে আমি আছি, বলো কি করতে পারি বলো। খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ আমি কবরের মধ্যে যখন রাখা হবে, আর দুনিয়া থেকে আমাকে যখন নেওয়া হবে, এই দুনিয়া থেকে যখন কবরের মধ্যে আমি যাব, আমাকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে রাখার পরে সর্বপ্রথম 3টা প্রশ্ন মুনকার নাকির করবে। 1 নম্বরে সে বলবে ইয়া খাদিজা আমার রব্বু কি। ইয়া খাদিজা, খাদিজা বলো তোমার রব কে ছিল। পয়গম্বর 2 নম্বর প্রশ্ন করা হবে মা দীনু কি। ইয়া খাদিজা, খাদিজা তোমার দিন কি ছিল। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবী গো 3 নম্বর আপনি পয়গম্বরের চেহারা
আমার সামনে তুলে ধরা হবে আর বলা হবে বড় এই লোকটাকে। আল্লাহর নবী আমার না বড় ভয় হয়। প্রথম যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ইয়া খাদিজা, খাদিজা তোমার রব কে? আল্লাহর নবী আমার বড় ভয় হয়। এই দুনিয়াতে হয়তো বলতে পারবো, কিন্তু কবরের জিন্দেগিতে মনে হয় আমি আর উত্তর দিতে পারবো না। বলেন তো দেখি খাদিজা কার স্ত্রী? নবী আলাইহিস সালামের স্ত্রী। নবী কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, শুধু উম্মতের নবী নয়, নবীদেরও নবী। যেই নবীকে হাউজে কাউসার পান করা হয়েছেন, যেই নবী পয়গম্বর জান্নাতে প্রবেশ না করলে আদম পয়গম্বরের ঢোকার পারমিশন নাই, যেই নবী জান্নাতে না গেলে কোন নবী যাওয়ার পারমিশন নাই, যেই নবীর কারণে এত দুনিয়ার অনুষ্ঠান, সেই পয়গম্বর স্ত্রী হযরতে খাদিজা ইসলামের জন্য জানমাল সবই তো দিয়ে দিলেন। কিন্তু তার মধ্যে কত ভয়। আল্লাহর নবী গো, প্রথম যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ইয়া খাদিজা, খাদিজা তোমার রব কে? বলে আল্লাহর নবী আমার বড় ভয় হয়, মনে হয় কবরের ভিতরে আমি উত্তর দিতে পারবো না। পয়গম্বর আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। নবী কয় কি চাও? আল্লাহর নবী গো, সমস্ত মানুষগুলা যখন তিন মুষ্টি মাটি দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে বাড়ির দিক চলে যাবে। পয়গম্বর আপনি যান না, কবরের পাশে বসে আপনি আমার প্রথম নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন। বলেন এটা সম্ভব নাকি? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে আমাদের দেশের কিছু পিসাব পারে মুরিদের উত্তর দেওয়ার জন্য, কথা কয় না, থাপড়ে দাঁত ফেলাম, ফাজলামি করার জায়গা পাও না। তুমি কি করবা সেই চিন্তা করো। পয়গম্বর যদি খাদিজার প্রশ্নের উত্তর দিতে না পারে, পয়গম্বরের চাইতে বড় পীর আর কে আছে বলেন? আছে কেউ? আব্দুল কাদের জিলানী আছে বুঝি? শাহ মখদুম, শাহ পরান, ওয়াইসুল কারনি নাই, কেউ নাই। নিজে আমল করে নিজে জান্নাত কামাই করতে হবে, কেউ আমাকে নিবে না। মনে রাখেন, মনে রাখেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এক লোক আসছে, এসে কয় হুজুর আমাকে একটু বুকের মধ্যে জড়ায় নেন। লোকটার ধারণা যে বুকের মধ্যে যদি পিশাবের একবার যায় তাহলে হুজুরের বুকের মধ্যে থেকে সব আমার মধ্যে আসবো, আমার কিচ্ছু করা লাগবে না। তো হুজুর কয় আমি দিমু কি? আমার বুকের মধ্যে আছে খালি স্যাপ আর কাশ, ঠিক না? স্যাপ আর কাশ, থুতু আর কাশ, দিমু কি? মানুষের ভুল ধারণা, মুরিদ হইলেই বুঝি জান্নাত পাওয়া যাবে। আমল করে তারপর জান্নাত কামাই করতে হবে। ভাই রাগ করেন না, রাগ করেন না। আমল করে জান্নাত কামাই করতে হবে, কেউ কাউকে নিবে না। যদি নিত, নূহ পয়গম্বর তার ছেলেকে জীবনেও জাহান্নামে যাইতে দিব না, ধরে ঠিক না? অথচ সে কাফের, সে জাহান্নামী। ঘুমাইতেছেন বুঝে? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না, কারণ পয়গম্বর তো জানে এই দুনিয়াতে অ্যানসার দেওয়া যায়, কবরের জিন্দেগিতে কোনো মানুষের প্রশ্নের অ্যানসার পয়গম্বর দিতে পারে না। খাদিজা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলেন না, চুপ কেন, সাইলান কেন? পয়গম্বর চুপচাপ আছেন, কোনো কথা বলেন না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হবে মা দীনুকা ইয়া খাদিজা, এই খাদিজা তুমি কোন ধর্মের অনুসারী ছিলা বলো। আল্লাহর নবী আমার না ভয় হয়, আমি মনে হয় উত্তর দিতে পারবো না, আপনি কবরের পাশে বসে আমার উত্তর দিয়ে দেন। নবী তাও কোনো কথা বলেন না। কি বলবে? পয়গম্বর শুধু ঝরঝর করে পানি ঝরে, উত্তর দেওয়ার মতো কিছু নাই। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার প্রশ্ন হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই খাদিজা ও পয়গম্বর আপনার চেহারা আমার সামনে তুলে ধরা হবে আর বলা হবে বলো এই লোকটাকে। আল্লাহর নবী গো, যদিও 25 বছর দাম্পত্য জীবন কাটাইলাম, একই বেডের মধ্যে শুইলাম, কিন্তু কবরে যাওয়ার পরে হয়তো আমি আপনাকে নাও চিনতে পারি, আপনি আমার উত্তরটা দিয়ে দিবেন। পয়গম্বর কোনো কথা বলেন না। কি বলবেন? উত্তর তো দেওয়ার কিছু নাই। হযরতে খাদিজা বড় জ্ঞানী মহিলা ছিলেন, উনি বুঝতে পারলেন আমার পয়গম্বর কেন চুপচাপ আছেন। খাদিজা বড় জ্ঞানী মহিলা বুঝলেন এই দুনিয়াতে একটা মানুষের 100টা প্রশ্নের অ্যানসার দেওয়া যায়, মাত্র 3 হাত মাটির নিচে কবরের জিন্দেগিতে যাওয়ার পরে একটা কবরের প্রশ্নের উত্তর অ্যানসার কেউ দিতে পারে না, কারো ক্ষমতা নাই। খাদিজা অত্যন্ত জ্ঞানী মহিলা, উনি বুঝলেন নবী কেন চুপ আছে, উত্তর দিতে পারবে না। তো খাদিজা কত বড় জ্ঞানী মহিলা ছিল, মাঝখানে বলে যায় আমাদের এলাকাও খাদিজা নামের মহিলা আছে না নাই? বাংলাদেশ অভাব। এক মাহফিলে গেছে, সভাপতি সাবকা হুজুর
আসলে আমার খুব ভালো লাগতেছে আপনাদের মানে একগ্রতা দেখে, খুব চলবো তো ইনশাল্লাহ কিছুক্ষণ। হুজুর আমার একটা মেয়ে হয়েছে 10 বছর পরে আল্লাহ দিচ্ছে, একটা নাম রাখেন, বললাম খাদিজা। হুজুর বেশি পুরান হয়ে গেল। না না না, হুজুর বেশি বুড়া হয়ে গেল। আচ্ছা, খাদিজা যখন মার পেট থেকে আইছে তখন কি বুড়া হয়েছিল না জোয়ানি ছিল? আচ্ছা, ফাতেমা নাম রাখেন, বেশি পুরান। এরা ডিজিটাল নাম রাখেন। বললাম যে আমি ডিজিটাল বক্তাও না, আমি ডিজিটাল নাম জানিও না, আমি কোরআন হাদিসের নাম যা জানি বলছি। হুজুর দরকার নাই, আমরা কোরআন থেকে রিসার্চ করে বের করবো। বাপরে বাপ। পরে এবার আবার মাহফিলে গেছি। কিছু মাহফিল আছে আমার ওয়াজের বয়স 11 বছর, এখনো কিছু মাহফিল 9 বছর চলতেছে, এরকম অনেক বিবাড়িয়াতে আছে। তো আবার গেছি, যাওয়ার পরে হুজুর নিজেদের খুব চালাক মনে করেন, আমরা বুঝি কিছুই বুঝি না, আমি কোরআন থেকে রিসার্চ করে নাম বের করছি। নাম নাই? বলেন কি? হুজুর লাইসা লাইসাল বিররাত ওয়াল্লান বুজুয়াকুম আসানা নাই, কোরআন শরীফে আছে। আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে লাইসা মানে কি জানো? কিছুই না। এর নাম হলো কত বড় জ্ঞানী মহিলা ছিল, একটা ঘটনা বদলে বুঝবেন। একদিন আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে আসতেছেন, মাথার মধ্যে পোটলা ভর্তি খাবার, এখনো পয়গম্বরে ঘরে ঢোকে নাই। আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার খাদিজা পয়গম্বরে ঘরে ঢোকার আগেই তুই আমার পক্ষ থেকে আল্লাহর নবী আমার নবীর কাছে বলে আসো, আমি আসমানের মালিক আল্লাহ হযরতে খাদিজাকে সালাম জানাইছি। সুবহানাল্লাহ। কত বড় একজন ভাগ্যবান মহিলা, যারা আসমানের মালিক আল্লাহ সালাম জানায়। এই কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাশে রওনা দিবেন। হারিফ এন্টারপ্রাইজে হেলিকপ্টারে আসতে 3 ঘন্টা লাগছে। কয় ঘন্টা লাগছে? আল্লাহ কথায় কথা মনে পড়ে না বলে তো বাইরে দেয়। হযরতে জিবরিল আলাইহিস সালামের কত শক্তি আল্লাহ দিবেন। এই প্রসঙ্গে মাঝখানে একটা কথা বলি, সিরিয়াল সব মনে আছে, অসুবিধা নাই, আপনারা মনে রাখেন। হযরতে ইউসুফ পয়গম্বরের কথা জানেন না? 10 ভাই মিলে যখন ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে দিছে ফেলাইয়া, তাও আবার ন্যাংটা করে উলঙ্গ করে, তখন কি আল্লাহ পাক আসমানে ঘুমাইতেছেন নাকি? 10 ভাইয়ের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দেখায়, আব্বা আমরা তো ইউসুফের আপন ভাই, মা 2 কিন্তু বাবা তো এক, তাই না? বই মাত্র ভাই। তো আমরা যেখানে কাট কাটতে যাই, কোনদিন যদি সুযোগ হয় সূরা ইউসুফের তাফসীর আপনাদের শোনাবো বড় মাহফিলে দোয়া দেন। কারণ যে সূরা ইউসুফের তাফসীর করতে হলে A to Z করলে কমপক্ষে 6 মাস লাগে। আর যদি শুধু ঘটনা বলি তাহলে A to Z 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে। আল্লাহ পাক নিজেই বলছেন আহসানাল কাসাস, কোরআনের সবচেয়ে উত্তম ঘটনা কোনটা? ইউসুফ জুলাইখা। সুবহানাল্লাহ বলেন না? খালি শুনতে মন। আমি যদি এখন শুরু করি খোদার কসম করে বলবো হারেস হবো না, ফজরের আগে একটারও গম ধরবো না। কিন্তু আজকে এটা বলবো না, আমি শুধু একটা পয়েন্ট আপনাদের বুঝাই, জিবরাইলের কত শক্তি। 10 ভাই মিলে কাব্বা আমাদের সাথে দেন, ইউসুফরে আমরা খেলাধুলা করি, ইউসুফরে আপেল টাপেল খাওয়ানো, কমলা মালটা যা আছে খাওয়ানো। ইয়াকুব পয়গম্বর কা আমার তো মন চাই, কিন্তু ইন্নী আখাফু আইয়াকুলাহু যিবু, আমার ভয় হয় যদি আবার বাঘে খায়। কি কয়? যদি আবার বাঘে খায়। ইউসুফকে বাঘে খায় যদি, এ কথা সন্তানরা আগে বললেন না, বাবা আগে বললেন কেন? তাফসীরে মাযহারিতে আছে ইয়াকুব পয়গম্বর একদিন স্বপ্ন দেখতেছেন, উনি পাহাড়ের উপরে, ইউসুফ 8 বছর 9 বছর সন্তান, উনি পাহাড়ের নিচে দেখতেছেন, নিচের দিক তাকাইতে দেখতেছে 10টা বাঘ তাকে চতুর্দিক ঘেরাও করে নিছে। তাফসীরে মাযহারির মধ্যে আছে, বাবার বাড়ি গল্প বলতে সেতু পার হয়ে আসেন, খুলে দেখতে পারেন। ইয়াকুব পয়গম্বর এখান থেকে ধমক দিলে বাঘ শুনবো নাকি? শুনবে? শুনবে না। আবার ওখান থেকে নেমে এসে যে উদ্ধার করবে তাও নাই। এই ভাবতে ভাবতে 10টা বাঘ একসঙ্গে আক্রমণ করছে ইউসুফের উপরে। কিন্তু আলহামদুলিল্লাহ স্বপ্নে দেখতেছেন যে 10টা বাঘ ইউসুফকে খাইতে পারে না, ইউসুফ একটা কূপের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো জোরে বলেন। ইয়াকুব পয়গম্বর নবী তো স্বপ্নের ব্যাখ্যা নিজেই করলেন যে এই 10টা বাঘ হলো আমার ওই স্ত্রী 10 সন্তান, আমার ইউসুফকে মারতে চাই কিন্তু মারতে পারবে না, পড়বে কোন জায়গায়? কূপের মধ্যে। এজন্য বলছে আমার বড় ভয় হয়, দিতেও মন চায় কিন্তু যদি আবার বাঘে খায়। যাই হোক 10 ভাই মিলে বাবা নাহানু উসবাতুন, আমরা কি কম নাকি? আমরা একটা বড় জামাত। ওই বাঘ ইউসুফকে না আমাদের 10 জনকে আগে খাইতে হবে, তারপর ইউসুফের সিরিয়াল। কত যে ভালোবাসা, হ্যাঁ বাবার সামনে। চোরের বড় গলা একটা কথা আছে না, দুষ্ট লোকে আরো জোরে বলেন মিষ্টি কথা। ইয়াকুব পয়গম্বর যাও দিয়ে আল্লাহ ভরসা দিয়ে দিলেন, আল্লাহ হাওলা। যতক্ষণ পর্যন্ত বাবার সামনে ছিল খালি পায়ে চুমা, নাকে চুমা, পাছাই চুমা, হাতে চুমা, মানে কি ভালোবাসা। যে মাত্র মনে করেন যে একেবারে সখীপুর পাহাড়,
আর দেখা যায় না, এখন বলের মতো শট। কার মতো শট? এখন ইউসুফ কয়ে আমার এত মারো, আব্বার সামনে খুব মারলা, খুব আদর করলা, এখন মারো কেন? মারের দেখছুস কি আগে এলেঙ্গা না, তারপর দেখাবো মার। ওরে বলে চন্দ্র সূর্য আবার সেজদা করে, ওই যে সেজদা করছে স্বপ্নে দেখছিলাম। নিয়ে গেছে কূপের মধ্যে উলঙ্গ করে দিছে ফালাইয়া। তো যেই মাত্র ফালাইছে তখন তো আল্লাহ পাক ঘুমাইতেছে নাকি? আল্লাহ দেখছে না? আল্লাহ ডাকবে, আয় জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু ইউসুফরে 10 ভাই মিলে চক্রান্ত করে কূপের ভিতরে ফলাইয়া দিল। আমি আল্লাহ জানতে চাই আমার ইউসুফের গায়ের ভিতরে যেন একটা আসর পর্যন্ত না লেগে যায়। হযরতে জিবরাইল বলে আমি কোথায়, ইউসুফ কোথায়? অলরেডি ইউসুফকে তো কূপের মধ্যে ফালাইয়া দিছে। পড়তে কত টাইম লাগে কথা বলেন? কিন্তু আল্লাহর হুকুম, আমি জিবরাইলের সবগুলা শক্তি এক জায়গা করে উড়াল দিলাম। আল্লাহর কসম করে বলি, বাইতুল্লাহর রবের কসম করে বলি, আমি কূপের ভিতরে গিয়া দেখতেছি আমি জিবরাইল কূপের নিচে পৌঁছে গেছি। এ পর্যন্ত ইউসুফ 8 বছরের সন্তান ইউসুফ পয়গম্বর কূপের মাঝামাঝিও পড়ে না। আল্লাহু আকবার বলে বলেন, কি শক্তি আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে দিবেন। তো মোটামুটি আসতে 2-4 ঘন্টা সময় লাগে, চোখের পলকে চলে আসে। ইউসুফকে ফালাই দিছে কখন? এখনো জিবরিল নিচে পৌঁছে দেখে যে মাঝখানেই পড়ে নাই। আল্লাহ ডাক দেখা, জিবরাইল যাও, ওই যে আমার খাদিজা পয়গম্বরের ঘরে ঢুকতে চায়, পয়গম্বরকে বলো আমি আল্লাহ তারে সালাম দিলাম। যেই মাত্র পয়গম্বরের ঘরে হযরতে খাদিজা চলে গেছে, জিবরাইল সালাম পৌঁছে চলে গেছেন। পয়গম্বর মুস্কি মুস্কি হাসেন। পয়গম্বর ডাক দেখায়, খাদিজা সুসংবাদ গ্রহণ করো, আসমানের মালিক আল্লাহ তোমারে সালাম পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি কত বড় সৌভাগ্যবান হলে আল্লাহ পাকের সালাম পাওয়া যায়। আমাদের এলাকার কোন খাদিজা পাইছে? ফাতেমা পাইছে? শাবনুর পাইছে? কেউ পায় না। আল্লাহ পাক সালাম দিছে খাদিজারে। এখন আপনাদের একটা প্রশ্ন আমি করি, আমি ওয়াজি করি এরকম করে, যদি সুর দিয়ে ওয়াজ করি 2-4 ঘন্টা করতে পারবো, কিন্তু কিছু লাভ হবে না। আমি মাসলা বলবো, ওয়াজ করবো, অসুবিধা নাই তো? একটা মাসলা শেখায় 1000 নফল রাকাতের সওয়াব বেশি। শবে বরাতে তো এ পর্যন্ত যা পাইছেন 10 রাকাতের বেশি তো আর হয় নাই। ওই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 3 রাকাত, আর ওই মসজিদে 4 জিলাপি, এর চেয়ে বেশি তো হয় নাই। হয়েছে? আমার জীবনে কথা বলি, আমার আব্বা হাফিজ জহুদুর রহমাতুল্লাহ নাম শুনছেন না? ওনার খলিফা ছিলেন হাফিজ জহুদুর রহমাতুল্লাহ। আমাকে কোলে নিয়ে দোয়া করছিলেন, অনেক বড় বুজুর্গ আমার কোলে নিয়ে দোয়া করছেন। ওই দোয়ার বরকতে আজকে এখানে কথা বলি। আল্লামা নুরুল ইসলাম মলিপুর সাহেব হুজুর, মামুন ভাই, আমরা একসঙ্গে ওয়াজ করি আলহামদুলিল্লাহ, শুধু বুজুর্গদের বরকতে। শাইখুল হাদিস সাহেবের কাছে আমি বুখারী পড়ছি লালমাটিতে 99 সালে। তো যেটা বলতেছি, আমার আব্বা জীবনের শেষে 16 বছর অন্ধ ছিলেন। 16 বছর। এই 16 বছর অন্ধর জীবনে আমার আব্বাকে দেখছি প্রতিদিন 1000 নফল রাকাত পড়তেন বাড়িতে বসে বসে। সুবহানাল্লাহ বলেন না? জীবনের শেষ মুহূর্তে শরীর যখন দুর্বল, তখন 500 রাকাত করছেন। আমরা সারা জীবনে এই পর্যন্ত যা পড়ছি 200 রাকাত হবো না। কথা বলেন না কেন? অথচ একটা মাসআলা শিখলে শরীয়তের 1000 রাকাতের নফল রাকাতের সওয়াব পাওয়া যায়।